পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে ডাক্তার বানায় যান, ইঞ্জিনিয়ার বানায় যান, প্রফেসর বানায় যান, আবার পেছনের কথা বেয়াদব বানাবেন না। 3 জায়গার অভিশাপ লাগলে জীবন ধ্বংস। 1 মা বাবা, 2 শিক্ষক, 3 নম্বরে ওলামায়ে কেরাম। আরে আম্মা জান, আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। নাই নাই? ভিন্ন মা বোনদের বলি, মা বোন আপনারা কেন এত মার্কেটে দৌড়াইয়া নিজের চেহারা নিজের আদর্শকে নষ্ট করলেন? পরিণাম ফলে সন্তান হবে ওই রকম খারাপ। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ হলে সন্তানের আদর্শ ভালো হবে। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ, মনে মনে আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, নামাজ ছাড়বো না। ও যুবকেরাও তওবা করো, মনের এতটুকুই বুঝাইও রে মান। আমার লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আজকে থেকে আল্লাহকে বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আমি কিন্তু বলছি মাওলানা হওয়ার জন্য কোনো বয়ান নাই। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নাই। আমার বয়ান তাদের জন্য, যুবকেরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমার দিলের তামান্না ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। কারণ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব, আমার দেশে আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার থানা জেলার সব ওসি ডিসিএসপি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কোরআনের বয়ান করার জন্য সুদখোরের পেছনে অনুমতির জন্য ঘুরতে হতো না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদে কানামাই হাম কুন কবুল। একটু রাগ আসতেছে দিলের মধ্যে। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসিডিসিএসপি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, বেয়াদব হইও না, জুতার বাড়ি রেডি। কি হইও না? এক বেয়াদব ডাক্তার হইয়া ওর জীবন ধ্বংস, আর জীবনে ওর জন্মভূমিতে পা রাখতে পারবে না। যেমন তেমন বেয়াদব না, শিক্ষিত বেয়াদব, এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন। শুধু ডাক্তার না, যথেষ্ট পরিমাণ একজন গবেষক, ইসলামের উপরে স্টাডি করে, কোরআন পড়ে, আয়াত পড়ে, হাদিস পড়ে, আর ভুল ধরে। কি বলে? নারীদের উপরে একচেটি একটা আইন করছে আল্লাহ, 1 স্বামী 1 নারীকে বাচ্চা দিবে। এটা একচেটিয়া নারীর উপরে জুলুম। আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ আসে না? মজা লইতেছে অনেকে, মজা। হায় হায়,
গোটা দেশের ওলামায়ে কেরাম গর্জে উঠলেন। তাসনিমা বই লেখলো, বইয়ের নাম দিল যাব না কেন যাব। আনকমন নাম, বইয়ের নাম কি? যাব না কেন যাব। তার মানে আকাম করব না কেন করব। কি আকাম? বলে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। একজন স্বামী কেন দিবে? গোটা দেশ গরম। ওলামায়ে কেরাম নেমে বললেন, এই বেশ্যা তাসলিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমার দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। তাহলে তাসনিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, এরপরও পশু না, পশুর চেয়েও। দলিল চাও, দলিল নাও। সূরা আরাফ 9 পারা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিন আর ইনসান জাহান্নামে যাবে। কম না বেশি? বেশি মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন, ওদেরকে আমি কলব দিলাম, রাডার লাগায় দিছি ভাবার জন্য। কোনটা ভালো কোনটা খারাপ সব রাডারে ধরা পড়বে, আর গবেষণা করবে, করে না। চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। কান দিলাম শোনার জন্য, শুনে না। এই মানুষগুলো আসলে সূরাতে মানুষ, আসলে মানুষ না। আল্লাহ বলেন কাল আনআম, এরা পশুর মতো। আল্লাহ নিজে বলেন না না, বাল হুম আযাল, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ নিজেই বলেন। চোখ আছে দেখে না, তার মানে কষ্টে লাগায়, কয় না। চোখ দিয়া যাওয়া অর্ডার করা হলো। মাকে দেখবা সওয়াব, বাবাকে দেখো সওয়াব, আলেম দেখো সওয়াব, বাইতুল্লাহ তাকায়া দেখো সওয়াব, কোরআনটা খুলে তাকায়া তাকায়া দেখো সওয়াব। কোন থানা এটা? খিলগাঁয়ের মানুষ। ভালো করে মনে রাখো, আল্লাহর কোরআন শুধু খুলে যদি তাকায় তাকায় দেখো, পড়ো না, দেখো, তাতেও সওয়াব। পড়তে পারলে আরো সওয়াব, তরজমা পড়লে আরো সওয়াব। কিন্তু এই কথা বলা যাবে না, কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই। যারা বলবে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কারো প্রশ্ন থাকলে দাঁড়াও। তিনবার কসম করে বললাম ওরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, ওরাও ভণ্ড। এই প্রশ্নের, এই কথার উপরে কারো প্রশ্ন থাকলে দাঁড়াও। যদি বলো কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, তাহলে বাংলাদেশের তারাবিতে যারা নামাজ পড়ায়, আমরা ছোট বাচ্চা হাফেজ, ও অর্থ জানে? পিছনে মুসল্লিরা জানে? তো তারাবি বাদ দিয়ে দাও। এরপরে আলিফ লাম মিমের তাফসীর কি বলো, অর্থ কি? কি বুঝছো তুমি বলো? রাসূল কয় আলিফ লাম মিমের কি অর্থ? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহ জানে, আমি মুহাম্মদ জানি না। তুমি কি জানো বলো? যদি বলো কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, আল্লাহর কসম তুমি বেঈমান। যদি কেউ বলে কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, সে খোদার কসম বেঈমান। ও বিয়া করে থাকলে বউ তালাক। কারণ ঈমানদার আর বেঈমানের সাথে বিয়া থাকে না। কথা বুঝাইতে পারি না? যদি বলে আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, কোনো কথা নাই, 100 না ওভার 100 বেঈমান। বিবাহিত হলে বউ তালাক, অটো তালাক, বলতে হবে না তোরে তালাক দিলাম, অটো তালাক।
এই কথার উপরেও কারো প্রশ্ন থাকলে দাঁড়াও, দেখি তোমার কলিজা কত বড়, দাঁড়াও। দেশটাকে ধ্বংস করে ফেলেছ, দুনিয়াতে এত উল্টা পাল্টা এই ইসলাম নিয়ে নাই যা আমার দেশে চলে। যেখানে যাবে সেখানে ভেজাল, জানাজায় দাঁড়াইছে ভেজাল, নামাজ পড়বো, পড়াটা হয় না না হয়, এক দলকে আলহামদু পড়ো আর এক দলকে পড়িও না, এই পেরেশানিতে জানাজার বরকত ধ্বংস। কোরবানি দিতে যাবে সেখানে ভেজাল, কি আকিকার অংশ নিতে পারবো না পারবো না, এই ধাঁধায় পড়ে বরকত নষ্ট। নামাজে দাঁড়াবে সেখানে ভেজাল, হাত নাভির নিচে বাঁধবো না বুকে বাঁধবো, কোনটা ঠিক কোনটা বেঠিক, এক সন্দেহের মধ্যে ফালাইয়া দিয়া। এবাদতে কথা হবে আল্লাহর সাথে, ভাবতে ভাবতে আল্লাহর সাথে কথা বলা বন্ধ। প্রত্যেকটা জায়গায় প্যাচ লাগাইয়া রাখছে। আল্লাহ হেদায়াত দান করুন। আর মনে করে আমরা কিচ্ছু বুঝি না। থাকবে, রসুলই বলে গেছেন এক দল জান্নাতে যাবে আর বাকি ৭২ দল, এই ৭২-এর মধ্যে কোনো হিন্দু নাই, খ্রিস্টান, ইহুদি, কোনো বিধর্মী নাই, এই ৭২ দল জাহান্নামী, সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। আল্লাহ হেদায়াত দান করুন। সব কিছুর মূলে অভাব, বুঝ ঠিক নেই, আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় থাকলে এগুলো হতে পারে না। আর এই আল্লাহর ভয়ের নাম তাকওয়া, এ আল্লাহর ভয়ের নাম খৌফ, এ আল্লাহর ভয়ের নাম খশিয়া। আরে ভাই বুঝেন না বুঝেন না বুঝেন না, বিরোধিতা করেন কেন? পারলে প্রশংসা করেন, না হয় চুপ থাকেন, বিরোধিতা করিয়েন না, বদনাম করিয়েন না। পারলে উপকার করেন, না পারলে চুপ থাকেন, কারো ক্ষতি করিয়েন না। পারলে নেক আমল করেন, না পারলে চুপচাপ বসে থাকেন, গুনাহ করিয়েন না, এর নাম তাকওয়া। আল্লাহর ভয় এর নাম তাকওয়া। আরে তাকওয়া অর্জন করার একমাত্র বাজার বা ফ্যাক্টরির নাম আল্লাহর খাস ওলিদের কলব। قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب। এই আর উঠে এগো হেদায়েত হয়ে গেছে, এগো হেদায়েত শেষ, কমপ্লিট, যাও না বিড়ি টানতে যায়, তো বলা মুশকিল। শয়তান তো বয়ে নাই, ও তো আগুন জ্বালাই দিছে। এখানে যদি একজন কবুল হয়ে যায় তোর চাকরি শেষ। নবী কয় শয়তান আমারেও ধোকা দেন, তুমি কে? তবে আমার দ্বারা আমি মুসলমান বানাই লইছি। রাগ করতেছেন নি আপনারা? করলেও আমার কিছু আসে যায় না, বাকি আপনাদের নরম অন্তরটা নরম বানানোর জন্য বললাম। দিলের মধ্যে তো দুশ্মনী নাই, আপন বানানোর জন্য আসছে। সবাই ভালো শান্তির জীবন যাপন করেন, ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, নাই ভাই, কোথাও নাই। আপনি খুঁজলে কি হবে? আপনার দরকার গাভীর দুধ, আপনি বলদের পিছে দুধ ঘুরলে কি দুধ পাবেন না মুত পাবেন? তো মুত পাবেন, দুধ পাবেন। শান্তির ঠিকানা ইসলাম। এটা বাদ দিও আব্রাহাম লিঙ্কনের কাছে ঘুরলে শান্তি পাবেন, মাও সেতুনের পিছনে ঘুরলে শান্তি পাবেন। কোনদিন সম্ভব? বিয়া না কইরা যদি বাইতুল্লাহর গিলাপ ধরে কান্দেন, আল্লাহ একটা সন্তান দাও, ঠাস করে আসমান থেকে একটা সন্তান এনে বলবো না? দুনিয়ার আকাম করেন আর যদি মোনাজাত ধরেন, আল্লাহ মসজিদে গিয়ে ও বাবা কপালে দাগ ফালায় সামনের কাতারে হাজির। বিদেশি যায় নামাজ রেডি, আবার কিছু মসজিদে তো রেজিস্ট্রি করা থাকে কারো কারো জন্য যায় নামাজ, ওখানে কেউ ঢুকতে পারবে না, ঢুকলেই তার জিন্দেগি বরবাদ। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। যুবক বাবারা
সততার মানদণ্ডে দাঁড়াও। টাকা খুঁজো কেন? টাকা তোমাকে খুঁজবে। সেই দৃষ্টান্ত চোখের সামনে দেখা গেল না তোমার ভাই? কথা বলেন, বুঝেন না কথা? দৃষ্টান্ত দেখা গেল। টাকার পিছনে ঘুরিস না, সততার পেছনে ঘোর, দেখবি টাকা তোর পেছনে আসবে, চাওয়া ছাড়া আসবে। সততার জীবনে দাঁড়ায় যাও, চরিত্র সুন্দর রেখে একটা ডাক্তার হও, গোটা দুনিয়া তোমাকে টানবে। ডাক্তার জাকির নায়েক রে কে না চিনে, কে না জানে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, মা বাবার খবর নাই, সবাই তার পাগল। এটা টাকার দ্বারা হয় না, ক্ষমতায় হয় না, সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে হয়। তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে এটা হবে না, কোনোদিন হবে না। চরিত্র নিয়ে দাঁড়াও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, জীবনটা সুন্দরভাবে দাঁড়ায় যাবে। তোমাকে বিদেশি মানুষ ডাকবে, আসো আমাদেরকে আধা ঘন্টা চেম্বার করো, বিল দেওয়া হবে। এবার আসো বাস্তবে তাকাও তো, জীবনে কোনোদিন আলিফ বাতা পড়ে নাই, মাদ্রাসার বারান্দায় তাকায় নাই, যাবে তো দূরের কথা। এমন মানুষ তোমার লাইনে জেনারেল পড়ুয়া, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? অশেষ। তোমার এই একটা কথাই তোমার জীবনের বড় আজ। বারবার তোমার ব্রেনের মধ্যে এটাকে টাচ করো, আসলেই কথাটা কেমন, যে আমার লাইনের যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা যদি থাকে, আমি পারি না কেন? আমার কপালে কার অভিশাপ লাগলো? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগলো, পারো না কেন? ও আমার কলিজার যুবক বাবারা, ওসি, ডিসিএসপি, অভাব নাই, 5 ওয়াক্ত নামাজি ডাক্তার এবং দাড়িওয়ালা। ডাক্তার সাহেব ডাক্তারি করে, নামাজের আজান হয়ে গেলে নামাজে যায়, আবার নামাজ পড়ে, ওজিফা পড়ে, তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করে। তোমার সমস্যাটা কি? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপাল খারাপ, তোমার কপালে অভিশাপ লাগছে, অভিশাপ। 3 জায়গার অভিশাপ লাগলে তুমি মরিয়াও, আরে বেঁচে থেকেও তুমি মরা, বেঁচে থেকেও মরা। কয় জায়গার অভিশাপ লাগলে? লিখে রাখো, লিখে, মোবাইল না, কলমে লিখো আর কাগজে লিখে ঘরের দরজায় টানাও। 3 জায়গার অভিশাপ যদি এসে যায়, খোদার কসম, কসম করি, এজন্য যেন কোনো সন্দেহ না করো, যুবকেরা ভালো করে মনে রাখবা। 3 জায়গার অভিশাপ যদি লেগে যায়, জিন্দা থাকিও তুমি মরা। লিখে রাখো, তুমি পঙ্গু হয়ে যাবে বিছানায়। আমার কথা যদি অসত্য হয়, মরে গেলে আমার কবরে গিয়ে জুতা মারবা। 1 নাম্বার জায়গা মা বাবা। কি? মা বাবাকে যদি কষ্ট দাও, আর মা বাবা একটা নিঃশ্বাস যদি ছেড়ে বলে, আহ তোর গজব শুরু, তোর জিন্দেগি বরবাদ। 2 নাম্বার জায়গা তোমার শিক্ষক। আমার আব্বা আম্মা কলিজা ভরে দোয়া করেছেন, এজন্য আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন। কিন্তু আমি বয়ান করি, দস্তখাত, এটা আমার আব্বা আম্মা শিখান নাই, আমাকে হাতে ধরে ধরে বয়ান শিখাইছেন আমার শিক্ষক। ওই শিক্ষকের সাথে বেয়াদবি করলে তোমার জীবনের লেখাপড়া আর জিন্দেগি বরবাদ, শেষ। বহু যুবকরে মাঝে মাঝে রাস্তায় দেখি উলঙ্গ পাগল, অথচ ইংলিশে কথা বলে নাই? বহু পাগল দেখছি রাস্তায় অর্ধুলঙ্গ, হাতে আর আরবিতে কথা বলে। ব্যাপারটা কি? ওরা আরবি শিখলো কই? বুঝে আসছে হঠাৎ করে। এরা পাগল হয়ে ইংরেজি আরবি শিখে নাই, বরং মাদ্রাসা বা স্কুলের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে, অভিশাপ লাগছে। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা।
আমাকে একটা অক্ষর যে শিখাইলো ওটা আমার কেমন দামি ওস্তাদ, চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারে, বিক্রিও করতে পারে। শিক্ষকের সম্মান সবার উপরে। যারা শিক্ষকের সম্মান করে, মা বাবাকে করে, এরা ফকিরের ঘরের থেকে এসেও পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের চূড়ায় বসে আছে। আর কোটিপতির সন্তানও শুধু মায়ের সাথে না হয়, বাবার সাথে না হয়, শিক্ষকের সাথে বেয়াদবির কারণে লেখাপড়া করিও আর চাকরি পায় না। জায়গায় জায়গায় শুধু বেইজ্জতি, ইজ্জত নাই। কয় জায়গা হইল? 1 নাম্বার, 2, 3 নাম্বারে ওলামায়ে কেরাম, মুরব্বী। এই ওলামায়ে কেরাম এই জাতির চূড়ান্ত বন্ধু, এতটা আপন। সামনে গিয়া দাঁড়ায় বলবে আমাকে গুলি কর, আমার রসুলের উম্মতের গুলি করবি না, আমার মায়ার নবীর উম্মতের মারবা না। আহা, সন্তানদের গান শিখাইতে শিক্ষক নির্ধারণ করছে, নামছে আলেমরা। এই নাস্তিকের বাচ্চারা, গান শিখাইতে শিক্ষক দেওয়া চলবে না। সব নাস্তিক লেজ গুটায় ভিতরে ঢুকছে। বাংলাদেশের এই চরিত্রটা ভালো যে আলেম নামলে ওই আন্দোলন কামিয়াব হয়ে যায়। কথা বলেন দেখেন, ওলামায়ে কেরাম যে আন্দোলনে নামে সেটা কামিয়াব। ওলামায়ে কেরাম তো ক্ষতি চায় না, ক্ষতি করে না। একজনের সাহস থাকলে দাঁড়ায় বলো, দাওয়াত তাবলীগ, চরমনাই, উজানি ভাই, পীর মুরিদির লাইনে বা দেওবন্দি বলো, কোন আলেমের দ্বারা দেশের ক্ষতি, জাতির ক্ষতি হয়েছে দেখাও। সব আলেম ওলামারা 5 টাকা হাতে পেয়েছে, 2 টাকা রেখে 3 টাকা রোহিঙ্গা ক্যাম্পে দিয়ে আসছে, নিঃস্বার্থ দান করে আসছে। আর বাকি সব চান্দাবাজ ধান্দাবাজেরা টাকা দিয়া ওখানে এখন স্টল কায়েম করছে, আর ওদেরকে সদস্য বানিয়ে এখন এবার সব এনজিওরা ওখানে দাঁড়ায় গেছে, কিস্তি দাও, এই করো, সেই করো। কথা বলেন না কেন? দেখেন না, এলাকার বড় লোক যদি গিয়ে বলেন এই লোকটা গরিব, 5,000 টাকা ধার দেন, বলে নাই। কানে কানে গিয়ে যদি কয় সুদে দেন, কয় লাখ কি আছে না নাই? তার মানে ওর উপরে বরদোয়া লাগছে, মায়ের সাথে জিনার গুনাহ করবেই। সুদের খাতায় যাদের নাম, ওদের জীবনে তওবা না করা পর্যন্ত কোনো মোনাজাত কবুল হবে না, কোন লাব্বাইকের ডাক বাইতুল্লাহ কবুল হবে না, একটা সেজদা কবুল হবে না। আল্লাহ নিজে বলেন কোরআনে সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন মুমিন হয়ে থাকলে ফিরো আল্লাহর ভয়, সুদের থেকে নিজেকে ফিরায় রাখো, বাঁচাও। যদি এরপর তেরামি করো, রেডি থাক, রবের পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে তোর সাথে যুদ্ধ হবে। আসলে কি আল্লাহ যুদ্ধ করতে আমগো বাংলাদেশে আসবেন? অর্থাৎ তোর উপরে আল্লাহ কত রাগ এটা বুঝাই না, যেটা কত বড় অপরাধ আল্লাহ এটা বুঝালেন। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার যুবক বাবারা, আল্লাহর ভয় অন্তরে জমা করে খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। ঢাকা কলেজে গিয়ে দেখো কত ছেলেরা ক্লাস করে, বড় দাড়ি, বড় পাগড়ি, বড় জামা পরিয়া, মনে হয় মসজিদের খতিব। কিও ভাই, কোন মসজিদে? আরবি ভারি না কি এর খতিব? এই হালাত কেন? বলে আল্লাহর প্রিয় বান্দাদের নজর লাগছে, রং লাগছে। কি কত ছাত্র কলেজে পড়ে, আপনার এদিক থেকে কত ছাত্র প্রতি মাসের শুক্রবারে মাদ্রাসায় যায়, ইজতেমা হয়। প্রতি ইংরেজি মাসের 2য় শুক্রবার মাতুয়াইল মাদ্রাসায় ইজতেমা হয়। কত যুবকরা যায়, এদিক থেকে যায়, কলেজে পড়ে। দেখলে বুঝবেন কোন মসজিদের ইমাম, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কলেজে পড়ে।
আমি প্রত্যেকটা জেনারেল লাইনের ছেলেদের দেখলেই বলি খবরদার, আবেগে আগাইস না। আমি চাই তুই কোরআনটা ঠিক কর, অন্যদিকে তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হয় লাইন ছাড়বি না, খবরদার। কারণ আমার দেশে এগুলো দরকার। আমি এত কষ্ট করব সব কারণটা কি? ডিসি সাহেব জায়গায় বসে ইসলামের পক্ষে যদি কাজ করে, এই দেশে একটা চুরি হবে না, কোনো মানুষের ইজ্জত নষ্ট হবে না, এর নামই তো শান্তি। যে আপনার কল্যাণ করার চিন্তা করে না, সে তো মানুষ না। আর আপনারা বসে থাকেন 500 টাকায় ভোটে বিক্রি হয়ে যাবেন ভোটের আগের রাত। আল্লাহ মাফ করে দেন। পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ করে বলছি, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাই না, এগুলো বাস্তবায়নের পেছনে আপনার অবদান আর দোয়া লাগবে। কারণ এই দুনিয়ায় যত ভালো সন্তান আপনাদের সন্তান। আপনারা নবী না, তবে সমস্ত নবীদের মায়ের মতো মা। আপনারা তো কোন সাহাবী আবু বকর না, তবে আবু বকরের মায়ের মতো মা। আপনার আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। কে সে খাজা মঈনুদ্দিন? মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে, এসে দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ বিধর্মী মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ল। মায়ের কাছে কত খুশি, আনন্দ। মা বলে, মঈনুদ্দিন, এই আনন্দ তো মূলত আমার। মঈনুদ্দিন বলেন, আম্মা জান, আপনার আনন্দ মানি। মা বলে, বাবা তুই আমার গর্ভে যখন আসছু, আমি মা এক রাত ঘুমাই নাই, সেজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, হে মালিক, আমার গর্ভের সন্তানটা তুমি ওলি বানায় পাঠাও। দুনিয়াতে আসছো আমি মা তোকে দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম আমি তোমাকে যতদিন মুখে দুধ পান করাইছি, এক ফোঁটা দুধও বিনা ওযুতে মুখে দেই নাই। এই সন্তান আল্লাহওয়ালা হবে না কেন? আর আপনারা এমন ডানা কাটা পরি ঘরে আনছেন যে পাক করে খাওয়াতে পারবে না, চেহারা ঝলসে যাবে, চেহারা নষ্ট হবে। এমন কপাল আমনে গোসান কপাল যে বউয়ের রাতের খাওনটাও আপনার কপালে নাই। আবার খাইছেন যৌতুক, যে কিছু উল্টা বলবেন তো মায়ের শুরু, বলবে ঘরদা নাম, এ ঘর আমার বাবার টাকার, সুখে আমার বাবার টাকার। কি এই আকাম নাই? যারা যৌতুক দেয়, যারা যৌতুক নেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই কি? ওই বিয়ায় বরকত হবে না, কোনদিন হবে না। হারামে কি নাই? আরাম নাই। কি এর ভূমিকম্প আর দেশ কি কাঁপায়? 5 তলার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান, ইমাম সাহেব ঘুমাইয়া হঠাৎ করে চোখ খুলে, কি ভূমিকম্প? হঠাৎ করে শুনে ভূমিকম্প, তো আর আওয়াজ হয় না, আওয়াজ আসতেছে। বাইরে নাইমে পাশে হাজী সাহেবের ঘর, কিও হাজী সাহেব, আওয়াজ, মসজিদের দেওয়াল কাঁপে। কিও? কেন আপনি দাওয়াত পান নাই? আমার ঘরে না বিয়া, ছাদের উপরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে। গায়ে হলুদ হালাল না হারাম? আসতে বলেন কেন? আমি তো উত্তরায় জুমা পড়াই, গুলশান পড়াইতাম, বলে দিছে আমারে বিয়ায় দাওয়াত দিলে আমার পরের জুমা থেকে আমি বিদায় আর আসবো না। কারণ বর্তমান বিয়া মানি হলো মিনি একটা সিনেমা হল। সিনেমা হলে যা হয় আর চেয়ে বেশি আকাম হয় বিয়ার অনুষ্ঠানে। কথা বলেন না কেন? কি আবার রাগ করেননি কেউ? আপনি আমার কথা হেদায়েত গ্যারান্টি আছে, আমার কথা মানতে হবে এরকম কোনো বাই ফোর্স কিছু আছে? আছে? নাই। অতএব আমি বলতেছি আমার ঈমান বাঁচাবার জন্য। আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। আপনার আমার বয়ান এতটুকু, ভাই এটা করলে লাভ, এটা করলে ক্ষতি, নামাজ পড়লে লাভ, না পড়লে ক্ষতি, এটা আপনাকে বুঝাতে হবে। বুঝাইতে গিয়া ভাষার
শব্দ চয়নটা একটু উল্টাপাল্টা হয়, সেজন্য বারবার বলি, রাগ করছেন নি, ক্ষমা চাই। এরপরে যদি বলে না পাও ধরতেই হবে, তাহলে বলেন আমি নিচে নেমে এসে পাও ধরি, আর কি করা। তো ইসলামের জন্য এতেও আমরা রাজি, কিন্তু কোনো ব্যক্তির গোলামির জন্য রাজি না, ইসলামের জন্য রাজি। কয়জনে বুকে হাত দিয়া দাঁড়ায় বলতে পারবেন যে আমার বউ ঘরে খানা পাকায়, আলহামদুলিল্লাহ, আমার কাজের লোকের পাক খাই না, বউয়েরটাই খাই, এবং বউ আমাকে বিনা ওযুতে পাক করে খাওয়ায় না? কি সব চিন্তায় পড়ছে, যাগো বউ নেই এরা তো ডবল চিন্তা, জামগু উপায় কি। আর যাদের বউ আছে এরা চিন্তা যে কি করি, করলাম কি জীবন। হ্যাঁ, ধন্য আপনার কপাল যার স্ত্রী অজু করে পাক করে খাওয়ায়, তার কপালে আমি চুমা দিব, পারলে আমার সাথে মোলাকাত করেন। আপনি জান্নাত কি পাবেন, দুনিয়াতে মিনি জান্নাত পেয়ে গেছেন। আর এখান থেকেই ফুটন্ত গোলাপের মতো ফুল উঠবে আপনার সন্তান। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি লড়ে না। স্বামী আর স্ত্রীর দুইয়ের মন এক না হলে ওই বাগানে ফুল ফুটে না। এজন্য বিয়ার মধ্যে যতটা শর্ত, 4টা শর্ত মারাত্মক। বিয়া করতে গেলে ইসলামের পক্ষ থেকে এর মধ্যে বড় একটা বংশ মিলাও, জাত মিলাও। জাত, তুমি এক জাতের, তোমার বিয়া করবা যেই মাইয়া আনবো এটা কোন জাতের, মিলাও, জাতটা মিলাও। আমি একটু গ্রাম্য ভাষায় বললাম, জাত মিলাও। অজাত লইয়া এলে কিন্তু বিপদ। আল খাবিসাতু লিল খাবিসিন, বড় কঠিন হালাত। হ্যাঁ, একজনে কয় না এখন তো ইজি, যদি ভাগ্যক্রমে উল্টা পাল্টা হয় তো দ্বিতীয়টা মাসনা হয়ে যাবে, এরপরে ঝামেলা হলে তৃতীয় বিয়া হবে। যাইতে যাইতে 4 দেয়ালে ধাক্কা, এইবার বলবে যে এক রশিতে মরি। কথা বলেন না কেন, এক রশিতে মরে যায়। বড় কঠিন হালাত। এক বউয়ের হক আদায় করতে পারে না, আর একটার চিন্তায় ঘুম নষ্ট। বেয়াদবি, ক্ষমা চাই। আপনাকে আমি সুখের জীবন যাপনের পরামর্শমূলক কথা বলতেছি, ভুল হলে ক্ষমা চাই। পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে ডাক্তার বানায় যান, ইঞ্জিনিয়ার বানায় যান, প্রফেসর বানায় যান, আবার পেছনের কথা বেয়াদব বানাবেন না। 3 জায়গার অভিশাপ লাগলে জীবন ধ্বংস। 1 মা বাবা, 2 শিক্ষক, 3 নম্বরে ওলামায়ে কেরাম। আরে আম্মা জান, আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। নাই নাই, ভিন্ন মা বোনদের বলি, মা বোন আপনারা কেন এত মার্কেটে মার্কেটে দৌড়াইয়া নিজের চেহারা, নিজের আদর্শকে নষ্ট করলেন? পরিণাম ফলে সন্তান হবে ওই রকম খারাপ। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ হলে সন্তানের আদর্শ ভালো হবে। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন হে আল্লাহ, মনে মনে আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, নামাজ ছাড়বো না। ও যুবকেরাও তওবা করো, মনের এতটুকুই বুঝাইও রে মন। আমার লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আজকে থেকে আল্লাহকে বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন।
তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আমরা হাজির। আয় আল্লাহ, দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের